আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আপনাদের সাথে মেয়েদের জীবনের কিছু বাস্তব কঠিন কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। একটা মেয়ের বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে মূল্যায়ন করে, তাকে ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন পান্তা হ্যাপি। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে তার মনের ভিতরে দুঃখ কষ্ট নিয়ে রাতে কাঁদে কিন্তু সকালে আবার হাসি মুখে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। মেয়েদের জীবনে সবচেয়ে বড় স্থান হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের কোনো অভাব নাই আর শিক্ষার কোনো শেষ নাই। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হচ্ছে কি জানেন? তার স্বামী। একটা মেয়ের জীবনে বিষের মতো হওয়ার কারণ হলো কি জানেন? খারাপ স্বামী। একটা মেয়ের জীবন ভালো ও সুন্দর করার জন্য কি জানেন? একটা ভালো স্বামী। বিয়ের আগে মা বলে যা করার বিয়ের পর করিস, এখন না। বিয়ের পর স্বামী বলে বিয়ের আগে যা করার করেছো, এখন সব বন্ধ। আমি কে? আমি একটা মেয়ে। মেয়ে যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হয়। নিজের মেয়ে দোষ করলে তখন সে ছোট, আর বাড়ির বউ দোষ করলে বলে তোমার মা বাবা কোনো শিক্ষা দেয়নি। মেয়েরা বড়ই বোকা। ঝগড়া করার পর সবচেয়ে বেশি কষ্ট পায় আর সবচেয়ে বেশি কাঁদে। পৃথিবীতে কারো সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র স্বামীর সাপোর্ট যথেষ্ট। বিয়ের পর বইয়ের একটু খেয়াল যত্ন নিলে বইয়ের বাধ্য হওয়া বলে না, বরং সেটা নারীর প্রতি সম্মান দেওয়া বলে। বউকে কষ্ট দিবেন না, কারণ আপনার পাঁজরের হাড় দিয়ে তাকে সৃষ্টি করেছেন। বিয়ের পর মেয়েদের কল লিস্টে একটা নাম্বার থাকে, সেটা হলো তার মার। বাড়ির বউ কখন লক্ষ্মী হয় জানেন? যখন মুখ থাকিতে বোবা আর চোখে থাকতে অন্ধ হয়, তখন বাড়ির বউ লক্ষ্মী হয়ে যায়। আর প্রতিবাদ করতে গেলে বলে খুবই খারাপ। আফসোস করবেন না, যদি স্বামী ভালো হয় মেয়েদের জীবন ভাসমান নদীর মতো। কখনো শ্বশুর বাড়ি, কখনো মায়ের বাড়ি, কখনো বৃদ্ধ বয়সে ছেলের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মেয়েরা সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েরা কাঁদে, কখনো নিজের জন্য, কখনো বাবা মার জন্য, কখনো ভাই বোনের জন্য। মেয়েরা ভালো থাকতে চায় নিজেদের প্রিয় মানুষদের জন্য। মেয়েরা তাদের আপন মানুষদের পাশে একসাথে শান্তিতে থাকতে চায়। মেয়ে মানে জন্মের আগে পৃথিবীর আলো দেখানো বারণ। মেয়ে নয়, ছেলে চায় দাবি মেয়েদের। জীবনটা বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে জীবন শেষ। বাবা আর মেয়ের সম্পর্ক এত সুন্দর হয় কেন জানেন? মেয়েরা জানে পৃথিবীতে একমাত্র পুরুষ মানুষ আছে, সেটা হলো তার বাবা। সে কোনো দিন কষ্ট দিবে না। প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হয়, আর শেষ নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়িতে থেকে। কি অদ্ভুত তাই না মেয়েদের জীবনটা? মেয়েদেরকে অনেকে বলে বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছে, কিন্তু কেউ একবার বলে না মেয়ে বাবার বাড়িতে কি কি রেখে এসেছে। শ্বশুর বাড়ি কি কি ছেড়ে এসেছে, কত ভালোবাসার মানুষদের। মেয়েরা একটা অভিনেত্রী। ভালোবেসে কেউ বলি দিয়ে পরিবারের কথা ভাবে এবং সুখে থাকার অভিনয় করে। মেয়েরা সত্যি স্বার্থপর। কেন জানেন? কারণ তারা তার ভালোবাসার মানুষকে ভাগ দিতে পারে না। মেয়েরা সত্যি মিথ্যাবাদী। কেন জানেন? যত কষ্ট থাকুক না কেন, তারপরও বলবে ভালো আছি, তারপরেও বলবে সুখে আছি। সব মেয়ে চায় তার ভিতরে সব কষ্টগুলো নিজের মধ্যে থাক, অন্যের কাছে শেয়ার করতে রাজি নয়। রাগী মেয়েদের মন অনেক পরিষ্কার। রেগে গেলে তারা সব কিছু বলে দেয়, আবার তাদের রাগমাটি হয়ে গেলে আবার আগের মতো সে ভালোবেসে আগলে নেয়। একটা রাগী মেয়ে রাগ পড়লে কান্না করে ভাসিয়ে দেয় যে সে ভুল বলেছে বা ভুল কাজ করেছে, কিন্তু সেই মেয়েটাকে কেউ বুঝে না। বাজারে যেমন মাংস কিনতে গেলে খুঁজে আগে গোশত আর খাবার সময় খুঁজে হাড্ডি, তেমন বাড়ির বউ দেখতে গেলে আগে খুঁজে রূপ, আর বিয়ে যখন হয়ে যায় বিয়ের পর কি খুঁজে জানেন? তার গুণ। তার কি কি গুণ আছে, সে কি করতে পারে কি পারে না, সেই গুণ। আর তার মধ্যে যদি আদানা কম থাকে তাহলে শুরু হয়ে যায় অশান্তি। একটা মেয়ের যদি গুণ থাকে, রূপ থাকে না, তখন সবাই তাকে বলে কাজের মেয়ে। হ্যাঁ, একটা বাড়ির বউ যদি কাজের মেয়ে হয় তাহলে হ্যাঁ কাজের মেয়ে, কিন্তু কাজের মেয়ে আর বাড়ির বউ মধ্যে কি পার্থক্য জানেন? মাস শেষে কাজের মেয়ে মোটা অঙ্কের স্যালারি পায়, টাকা পায়, আর বাড়ির বউ পায় দিন শেষে লাঞ্ছনা, অপমান, ঘৃণা, কোনো বেতন পায় না। এগুলোই তার বেতন।
তবে একটা কথাই বলবো, বউকে যদি লাখ টাকার গয়না দিয়ে খুশি করতে না পারেন, সামান্য একটা ফুল দেওয়া হলো বউকে খুশি করবেন, ভালোবাসবেন, বউকে সম্মান করবেন। বাড়ির বউ, আপনার মেয়ে যেমন বাড়ির পরের ঘরে যাবে, তেমন আপনার বাড়িতেও পরের মেয়ে এসেছে, তাকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব। এত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। তো আমার ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।